হ্যালো, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু অন্যরকমভাবে ভিডিওটা বানাবো ঠিক করেছি। সেটা হলো গিয়ে আ আমি একটা গল্প বলতে চাই। গল্পটা হলো আমাদের ট্রাভেলের। অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় আমি আর আমার হাসব্যান্ড আমরা চলে গিয়েছিলাম হিমাচল প্রদেশ। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা নিশ্চয়ই সমস্ত ছবি দেখেছো। আর আজকে আমি এই ভিডিওটা শুট করতে বসেছি টু টক অ্যাবাউট দ্য এন্টায়ার জার্নি। আশা করি কিছু ইম্পর্টেন্ট টিপসও শেয়ার করতে পারবো। সো আমি আর আমার হাসব্যান্ড আমরা প্রচুর ট্রাভেল করি। আমরা চেষ্টা করি বছরে অ্যাট লিস্ট ৩ টে বড় ট্রিপ করার। জানি একটু সবসময় হয়ে ওঠে না, সবসময় একটু ডিফিকাল্ট হয়ে যায় বিকজ দুজনেরই ছুটি ম্যানেজ করা এবং সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিয়ে বেরোনো খুবই মাঝে, মাঝে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা অক্টোবর মাসে যখন ডিসাইড করলাম যে আমরা পুজোর ছুটিটাতে ট্রাভেল করতে যাবো, একটু দুঃখ তো হচ্ছিল যে দুর্গাপুজোর সময় আমরা থাকবো না। এনিওয়ে, তো আমরা ডিরেক্টলি হিমাচল প্রদেশ যাইনি। আমরা কলকাতা থেকে চণ্ডীগড় গিয়েছিলাম অ্যান্ড তার পরের দিন আমরা হিমাচল গিয়েছিলাম। সো এইটা করার রিজনটা হলো গিয়ে যে একদিনে অনেক বেশি ট্রাভেল যেন না হয়। সো ডিরেক্টলি চণ্ডীগড় গিয়ে সেই দিনকে হিমাচল যাওয়া যেতে পারতো, মানালি যাওয়া যেতে পারতো। কিন্তু আমরা সেটা করিনি বিকজ একদিনে এত ট্রাভেল করাটা খুব ডিফিকাল্ট অ্যান্ড আমরা চাইছিলাম একটু রিল্যাক্সিং একটা ট্রিপ করতে। কারণ এই ট্রিপটা খুবই হেক্টিক ছিল। আমরা জানি লাইক আগামী দিনগুলো হেক্টিক হতে চলেছিল। সেজন্য ১ম দিনটা একটু ইজি রাখার চেষ্টা। সো আ ইয়াহ সকাল, সকাল প্যাকিং করে আমরা বেরিয়ে পড়েছিলাম। ঠিক সকাল, সকাল বলব না। ফ্লাইট ছিল অ্যারাউন্ড 11 ইন দ্য মর্নিং। সো একদম সকাল, সকাল ঘুম থেকে উঠে রেডি হতে হয়নি। দ্যাটস আ গুড থিং। সো প্রপার ঘুমিয়ে প্যাকিং করে দেন আমরা চলে গেলাম এয়ারপোর্টে। চলো দেখা যাক কি, কি ঘটলো ওই যাত্রাটাতে কলকাতা থেকে চণ্ডীগড় এবং সেই দিনে চণ্ডীগড় পৌঁছানোর পরেও। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যাজ মেনশন সকাল সকাল আমাদের যাত্রা শুরু হলো বাড়ি থেকে কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্ট পৌঁছেই প্রথমেই কালেক্ট করে নিলাম বোর্ডিং পাস এবং ফ্লাইট টাইম যেহেতু 11:30টার সময়, তাই প্রথমে আমরা চলে গেলাম একটু কিছু খাবার খেতে। আমার জামায় লেখা আছে ব্যাড ডিসিশন, বাট হি ইজ নট আ ব্যাড ডিসিশন অবভিয়াসলি। অনেকক্ষণ ওয়েট করে তারপরে ফাইনালি বোর্ডিং স্টার্ট হলো। আমার কিন্তু এয়ারপোর্টে ওয়েট করতে বেশ ভালোই লাগে। কত রকম ডিফারেন্ট মানুষকে দেখা যায় এবং আমার খুব ভালো লাগে কল্পনা করতে কি তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে এবং কার সাথে যাচ্ছে, কেউ কি তাদের জন্য ওয়েট করে আছে সেখানে, এই সমস্তই। এসব নিয়ে আমি আমার মনে অনেক রকমের ভাবনা চিন্তা করি এবং স্টোরিজ বানাই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাটনা এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা কিন্তু ভীষণ সুন্দর। ভিতরে সুন্দর রঙিন চিত্রকলা এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পেন্টিং দেখতে বেশ ভালোই লাগছিল। এখানে আমাদের বেশ কিছুক্ষণ লেওভারও ছিল, তাই একটু হাঁটাহাঁটি করে জায়গাটা দেখে নিচ্ছিলাম। লেওভার থাকলে একটা জিনিস আমার খুব বিরক্ত লাগে যে ডেস্টিনেশনে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। সো এখানে বসে বসে আমি আমার সেই ফেভারিট কাজটাই করছিলাম, অবজার্ভিং দ্য পিপল। তারপর আমরা উঠে গেলাম চণ্ডীগড় যাওয়ার জন্য অন্য একটা ডিফারেন্ট ফ্লাইটে। আকাশের নীল রঙটা দেখতে দেখতে আমরা খেলাম কাজু আর কফি। জানলার বাইরে নীল আকাশটা দেখতে ভালো লাগছিল নিশ্চয়ই, তবু এই যে এতটা নীল মাঝে মাঝে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। অনেকক্ষণ ফ্লাইটে থাকার পরে ফাইনালি যখন পৌঁছালাম তখন আর আনন্দ ধরে কি। আমরা আমাদের ব্যাগসগুলো কালেক্ট করে নিলাম আর এখানে অভিষেক এখন ট্যাক্সি ড্রাইভারকে ফোন করতে ব্যস্ত। বাইরে বেরিয়ে আমি খুবই অবাক হলাম। চণ্ডীগড় একটা খুব সুন্দর গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। এয়ারপোর্টের বাইরে ট্যাক্সিওয়ালারা যাবেন করছে না। এভরিথিং ইজ ভেরি ওয়েল অর্গানাইজড। আমরা উবের বুক করেছিলাম এবং আমাদের হোটেলটা এয়ারপোর্ট থেকে বেশ অনেকটাই দূরে অ্যান্ড এই হোটেলটায় পৌঁছতে বেশ অনেকটা সময় লেগে গেল। আর এই যে জায়গাটা যেখানে এই হোটেলটা আছে সেই জায়গাটা হলো সেক্টর 17। আজ আমাদের আর কিছু তেমন কোনো কাজ নেই।
আমরা শুধু চণ্ডীগড়ের এই হোটেলে শুধুমাত্র রাত্রেবেলাতে ঘুমাবো এবং কালকে সকালে আমরা এখান থেকে মানালির জন্য রওনা দেব। হোটেল রুমটা বেশ সিম্পল কিন্তু ভালো। আমরা আজকে লাঞ্চ করেছিলাম না, তাই আমরা KFC থেকে সিঙ্গার বার্গার অর্ডার করে দিয়েছিলাম। একটা ইনস্টাগ্রাম রিলে দেখেছিলাম সেক্টর 17-এ প্রত্যেক সন্ধেবেলাতে কিছু না কিছু হয়, তাই ওখানেই চললাম। এই জায়গাটা একেবারেই মিডল অফ দ্য সেক্টর 17। ভীষণই সুন্দর। লোকজন এখানে গল্প করছে, শপিং করছে কিংবা ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছে। আমাদের কলকাতায় এরকম টাইপের জায়গার একটু অভাবই আছে বলতে হবে। যদিও এখন গঙ্গার ঘাটগুলোতে এরকম টাইপের ছোট ছোট জায়গা দেখাই যাচ্ছে, কিন্তু সেগুলো আরও বেশি বেটারমেন্ট করার অনেক অপরচুনিটি আছে। ভাবছো এত লম্বা লাইন কিসের? এটা হলো আইসক্রিমের লাইন। আমিও লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আইসক্রিম ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরাও এনজয় করতে থাকো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো।